শহরের বিভিন্ন স্থানের বর্জ্য এনে রাখা হয় আইবিপি সড়কের পাশে। এসব বর্জ্য না সরানোর কারণে রাস্তায় স্তূপ জমা হয়। এটি অঘোষিত বর্জ্যের ডিপোতে পরিণত হয়েছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি হুমকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। স্থানীয়রা বলছেন এই ময়লার দূষণে তাদের জীবনযাপন হয়ে উঠেছে দুর্বিষহ। এই রাস্তা দিয়ে চলাচল করার কারণে ময়লার দুর্গন্ধে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছে বলেও জানান তারা। যত গন্ধ বাসলে তাই না পারি আর কুয়াশা তো অসুখ বেশি সমস্যা বেশি গর মন্দির এখানে আছে সামনে মন্দিরের সামনে ডাস্টবিনের হাসারা থাকলে সুন্দর লাগে না। পুরসভার প্রচুর 12টা ওয়ার্ডের ময়লা হয়তো এখানে আসে, সেটা শিওর না, কিন্তু এই ময়লাগুলো যেভাবে আসে ওইভাবে থেকে যায়। এই কারণে পথে চলাচল, এখানে একটা স্কুল আছে, মন্দির আছে, মানুষ আশেপাশে মানুষ আছে, কেউ এই ভালো করে চলাফেরা করতে পারতেছে না। তাছাড়া এই ময়লাগুলো এমনভাবে রাস্তার উপর চলে আসে যে কি বলবো আর, এই যানজট, প্রতিনিয়ত যানজট হয়ে যায়। মানে আমরা পুজোটা ঠিক মতো করবো, মায়ের আরাধনা করবো অথবা দেবীর আরাধনা করবো, সেটা আমরা সুন্দরভাবে করতে পারি না। প্রতিনিয়ত দুর্গন্ধ, একদিকে ডেঙ্গু, একদিকে আপনার অ্যান্টিভাইরাস এবং অন্যদিকে দেখবেন যে কি আপনার করোনা। হ্যাঁ, এগুলো সব কিছুর মুখ্য বিষয় হচ্ছে আপনার এই ময়লা আবর্জনা, এগুলোর কারণে। রাস্তার মাঝখানে ময়লা ফেলার কারণে স্কুল শিক্ষার্থীরাও পড়ছেন চরম বিপাকে। বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বলছেন প্রতিদিন তারা এই রাস্তা দিয়ে কোচিং বা স্কুলে যায়। ময়লার দুর্গন্ধের কারণে তারা অসুস্থ হয়ে পড়েন অনেক সময়। প্রতিদিন স্কুলে যেতে কষ্ট হয়ে যায়। মাঝের মধ্যে দেখা যায় ডাস্টবিনের ময়লা রাস্তাতে চলে আসে, আর স্কুলের জন্য যাইতে পারে না, গাড়ি জ্যাম হয়ে যায়। এই রাস্তা দিয়ে আমরা 2-3 বার আসা যাওয়া করি, স্কুলে যাই, প্রাইভেটে যাই। এইখানে অনেক দুর্গন্ধ, ময়লা, অনেক রোগ জীবাণু, সেইগুলোর কারণে আমাদের অনেক সমস্যা হয়। এই ময়লার জন্য আমরা কোচিংও যেতে পারতেছি না, স্কুলেও যেতে পারতেছি না। পথচারীরাও বলছেন তারা প্রতিনিয়ত হাসপাতাল এবং বাজারে চলাচল করেন এই রাস্তা দিয়েই। এমন ময়লার দৃশ্য প্রতিনিয়ত দেখা মিলে বলেও জানান তারা। যা হয় এমন একটা অবস্থা, এখানে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, হেঁটে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, মানে অস্থির একটা অবস্থা। এভাবে জীবনযাপন মানুষ ঠিকমতো বসবাস করতে পারবে। সচেতন মল জানিয়েছেন দীর্ঘমেয়াদী ও টেকসই বর্জ্য ব্যবস্থাপনার জন্য প্রয়োজন আধুনিক প্রযুক্তির ব্যবহার। এর পাশাপাশি দরকার পৌর কর্তৃপক্ষের আন্তরিকতা ও দক্ষ জনবল নিয়োগ। নূর মোহাম্মদের প্রতিবেদনে জয়ন্ত জয়, CCN।